নমস্কার। আজকে আমরা একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রবল প্রতাপান্বিত মুসলমান শাসকেরা, যারা এই তুলনামূলকভাবে যুদ্ধবিদ্যায় কম পারদর্শী হিন্দুদের ভারতভূমিতে 700 বছর ধরে দ্বাদশ আদিত্যের তেজে রাজত্ব ধর্মান্তরিত করে গেলেন, সেই সব রাজা বাদশাহ বেগম, তাদেরও সাজ পোশাকের প্রতি তাদের কতখানি দুর্বলতা ছিল। আমরা অনেকেই জানি না যে বাবর এবং হুমায়ুন সম্বন্ধে বিশেষ এই বিষয়ে তথ্য আমি পাইনি। তবে আকবর থেকে দেখা যায় যে পোশাক আশাক নিয়ে তার এবং তার পরবর্তী প্রজন্মের সকলেরই অত্যন্ত সচেতনতা ছিল। এবার আমি পোশাকের বিষয়টা একটু বলি। আচ্ছা, আকবর 1556 থেকে, মুঘলরা 1556 থেকে 1605-এর মধ্যে আকবরের কালের জামার যে পরিবর্তন হয়েছিল সেটা বলার আগে আমরা বলবো মুঘলদের সাধারণ পোশাকটা। মুঘলরা কোমরে কষি বেঁধে আঁটো পাজামা পরতেন, গায়ে পুরো হাতা আংরাখা গায়ে, আর সেই সঙ্গে আপনার ওই মাথায় টুপি, পাগড়ির নকশায় ও পরবার ধরনে এক এক বাদশাহর সময় এক এক কায়দা তৈরি করা হয়েছিল। 1556 থেকে আর 1605-এর মধ্যে আকবরের কালের যে সমস্ত ছবিগুলো আঁকা হয়েছিল, এই ছবিগুলোতেও একই ধরনের পোশাক পরানোর রীতি দেখা যায়। সাধারণত এই মোগল রাজত্বকালে যেসব মোগল চিত্র আঁকা হয়েছিল সেগুলোর পোশাক দেখে বোঝা যায় এটা কোন বাদশার সময় আঁকা। এটা খুব সহজেই ধরা যায়। এটা একটা পুরনো চিত্রকলার বয়স নির্ধারণের এটা একটা রাস্তা। তো আকবরের কালের চিত্রে জামা 4 বা 6 কোণা বিশিষ্ট, মানে 4টে কোণ তো রয়েছেই, আর পেছন দিকে একটু নেমে এসছে, সামনের দিকে একটা বাড়তি কোণা। পরবর্তীকালে রুমাল কাট, আমাদের ছোটোবেলায় একটা রুমাল কাট স্কার্ট এবং ফ্রক দেখতাম। সেই রুমাল কাট এই জিনিসটারই একটা পরিশীলিত, মানে ওটাতে খারাপ ছিল তা বলছি না, পরিশীলিত রূপ চেঞ্জ করে। আচ্ছা, যুদ্ধকালে বা কর্মতৎপরতার সময় এই কোণাগুলো তুলে কোমরের যে ফেটিটা বাঁধা থাকতো সেই ফেটির সঙ্গে গুঁজে নেওয়া হতো। আর এরপরে আকবর জামার একটা চেঞ্জ করেন, ফ্যাশনের চেঞ্জ করে তলাটা গোল করে দেন এবং সেলাই করিয়ে নেন। আর কোমরে সেলাই করে গোলের দিকে আর কোমরে ছোট চাদর জড়িয়ে পড়া রেয়াজ তৈরি করেন। ছোট চাদর কোমরে জড়িয়ে বাঁধা, এর গুঁজে বাঁধা, গেট দিয়ে বাঁধা না। তারা তৈরি করেছিলেন আঙারাখা নকশা ও পরবার ধরন থেকে আকবরের সময়ের আঁকা ছবি দেখলে পরিষ্কার বোঝা যায়। এটা আকবরের নিজস্ব স্টাইল ছিল এবং তখনকার দিনে বাদশাহ সম্রাটের যা ইচ্ছে সেটা তো প্রতিফলিত সব জায়গাতেই করতে হবে, সুতরাং আর্টিস্টরা ছবিতে সেই ব্যাপারটাই প্রতিফলিত করেছেন সব সময়, সেটাই এঁকেছেন। আচ্ছা, 1605 থেকে 1800 অব্দি জাহাঙ্গীরের রাজত্বে তার আগ্রহতে এই আঙ্গারাখা হাঁটুর আরও নিচে নেমে আসে। মানে এখন পরবর্তীকালে কিছুদিন আগে সিনেমায় একটা স্টাইল উঠেছিল না, পাঞ্জাবি লম্বা লম্বা, সে লম্বা মতো আঙ্গারাখাটা নেমে আসে। আর এখানে হাঁটুর আরও নিচে নেমে আসেন এবং নিচের যে পটিটা সেই পটিটা চওড়া করান জাহাঙ্গীর। কোমরবন্ধের চাদর লম্বা এবং চওড়া, কোমরবন্ধটা বেশি জায়গা নিয়ে বাঁধা হতো আর লম্বা বেশি জড়িয়ে বাঁধা হতো। আচ্ছা, এতে যে কাজ থাকতো সে কাজগুলো হচ্ছে জ্যামিতিক নকশা।
মানে জ্যামিতিক নকশা, জিওমেট্রিক ব্যাপারটার দিকে তাহলে একটু জাহাঙ্গীরের ঝোঁক ছিল। জাহাঙ্গীরের কিন্তু একটা শিল্প প্রবণতা ছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ উনি যখন বিতাড়িত ভারত থেকে পালিয়ে গেছেন, তখনও গলার হার খুলে দিয়ে ছবি আঁকাচ্ছেন। ছবি, অথচ ইসলামে ছবি আঁকা পাপ। হাদিসে পরিষ্কার বলা আছে, ছবি থাকলে তোমার ঘরে দেবদূত ঢুকবে না। তো সেই, কিন্তু জাহাঙ্গীর, মানে ওরা এভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। জাহাঙ্গীর শুধু জাহাঙ্গীর নামা লেখাবার জন্য যে পৃষ্ঠপোষকতা করেছেন তা নয়, ছবিতে তিনি একটা ভিজুয়াল আইডেন্টিটি রেখে গেছেন। আচ্ছা, পাগড়ি ঢিলে করে বড় আকারে বাঁধা হতে থাকে। পাগড়িটা তুলনামূলকভাবে ঢিলে করে বাঁধা এবং বড়, অনেক বড় আকারে পেঁচিয়ে। আকবর জাহাঙ্গীর মিহি মসলিনের আংরাখা পছন্দ করত। তখনকার দিনে ভারতীয় বয়নশিল্পে মসলিন একটা বিরাট ব্যাপার ছিল। যদিও মসলিন সম্বন্ধে শোনা যায় দেশলাইয়ের বাক্সের মধ্যে ভরে দেওয়া যায়, এটা মিথ, এটা হয় না। আর সব থেকে বড় কথা, তাছাড়া দেশলাই এসছেই সেদিন 1898 হবে, তার আগে দেশলাই ছিল না। কাজে দেশলাই বাক্সে ভরা যায় না মসলিন, তবে অত্যন্ত সূক্ষ্ম কাপড় ছিল, অত্যন্ত সূক্ষ্ম কাপড় ছিল। কথিত আছে যে জাহানারার গায়ে মসলিনের ওড়না দেখে শাহজাহান ভৎসনা করে বলেছিলেন যে তুমি ওড়না ছাড়া বেরিয়েছো কেন। তো এতটাই তার স্বচ্ছতা ছিল। 1628 থেকে 58 অবধি শাহজাহান আমলে আংরাখা আরও আলম্বিত হয়, আরও লম্বা হয়ে যায় আংরাখা। নিচের ভাঁজে বখেয়া সেলাই রেখা আরও চওড়া হয়, মানে চওড়া পটি বখেয়া সেলাই দিয়ে করা। কোমরে বাঁধা চাদর মোটা কাপড়ের। আচ্ছা, খাটো মাপের ফুললতা পাতা নয়, এই জাহাঙ্গীরের মতো জ্যামিতিক নকশা নয়, ইনি ফুললতা পাতার নকশা নিয়ে এলেন। মুসলমান ধর্মে তো মানুষ প্রাণী আঁকা পাপ, সুতরাং ওরা কিন্তু ওদের প্রবণতা যেটা মানুষের শিল্পে, সেটা তো যাবে না। ওরা সেই জন্য নকশাকার হিসেবে জগৎ বিখ্যাত হয়ে থাকবে। ওরা নকশা, ওরা ফুললতা পাতা খুব ভালো কাজ করেন। পাগড়িতে দেখা যায় আড়াআড়ি একটা ফেটি, পাগড়ির মধ্যে এইরকমভাবে একটা ফেটি বাঁধা হতো। 1719 অব্দি আওরঙ্গজেবের 1758 থেকে 1707 মধ্যে আওরঙ্গজেবের কালে মোটা কাপড়ের আংরাখা। ঔরঙ্গজেব আবার একটু লোক দেখানি ব্যাপার ছিল যে আমি বিলাসিতা পছন্দ করি না। মোটা কাপড়ের আংরাখা, কোমরে ঝুলদার চাদর, লম্বায় খাটো, আর কিন্তু ফুললতা পাতার নকশা খচিত হতে সেটাকেও দেখা যায়। উপরের ফেটি এতই চওড়া হয় যে টুপির মতো, মানে পাগড়ির এই সাইডটা এতটা চওড়া করা হতো যে সেটাকে টুপি বলে মনে হতো। আচ্ছা, তবে মোটা কাপড় পছন্দ করতেন। 1719 অব্দি ফারুক শিয়র যখন বাদশাহ হন, তখন তার জামায় নেমে আসে পায়ের গোড়ালি পর্যন্ত, একদম পায়ের গোড়ালি অব্দি কাঁথা ঢাকা। কোমরের ছাঁট হয়ে কোমরের একটা কুঁচি থাকে না, সেটা এই বুকের কাছে উঠে যায়, বুকের কাছ অবধি, এবং কাছাকাছি কোমর বন্ধ যেটা চাদরটা যেটা বাঁধা হতো সেইটা, আর শিরচ্ছদ যেটা পাগড়ি, সেটা একই রয়ে গেল। নকশাদার। এরপর 1748 অবধি আংরাখা নেমে আসে পায়ের একদম মাটিতে ছুঁয়ে যেত, পায়ের পাতা অবধি, কোমর অবধি। আচ্ছা, এবং জামায় দেখা যায় বুকের কাছে কুঁচি, নকশাদার পাগড়ি, ফেটিতে মানে মাথার যে ফেটটিটা বাঁধা হতো সেটাতে রকম ফের দেখা যেত। কিন্তু এখানে মুঘল যে পোশাক আশাকের ব্যাপারে বিবিরাও থেমে থাকেননি, বেগমদের পোশাক আশাকেও দেখা যায় যে বিচিত্র সমস্ত পরিবর্তন। তারা অনেকটা পুরুষের মতন একই ধরনের পোশাক ছিল তাদের। মহিলাদের গলা থেকে মণিবন্ধ অবধি প্রথম দিকে ঢাকা দেখা যেত পরিচ্ছদের, তার উপরে খাটো হাতা, কোমরে আঁটা নকশাদার ছোট জামা, মাথা ঘাড় বেয়ে নেমে আসা চাদর বা ওড়না যা বলেন, আর মাথার উপরে সরতাজ মুকুট বেগমরা পরতেন। কখনো মাথায় চাদরের বদলে শক্ত টুপি পাগড়ির মতো আঁকত, কোমরবন্ধ তাদের থাকতো, কোমরে ঝুলদার চাদর ও মাথায় হালকা চাদর দিয়ে তারা কোমর বন্ধ একটা তৈরি করতেন, মুখ কিছুটা ঢেকে রাখতেন, সবটা না। বোরখা কিন্তু এরা পরতো না। আমি এই বাদশাহ বেগমদের যা ছবি দেখেছি এটুকু পুরনো চিত্রকলায় বা
মোগল চিত্রকলা, রাগমালা চিত্রকলা কোথাও আমি কোনোদিন বোরখা দেখিনি। তাই এই হলো মোগল চিত্রকলার, মোগলদের পোশাক আশাক, চিত্রকলার শুধু না, রাজাদের দেখেই প্রজাদের পোশাকের ব্যবহার করা হতো, পরে চিত্রকলায় আঁকা হয়েছে এগুলো। এই হলো মোগল, আকবর থেকে আরম্ভ করে ফারুক পর্যন্ত সকলেই ফ্যাশন ডিজাইনার ছিলেন। নমস্কার।